আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন আমরা ট্রাক নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। যাওয়ার সময় আমরা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। আমাদের গাড়িতে কিন্তু মোটামুটি লোড রয়েছে। তো এখানে একটা গ্রাম রয়েছে, তো গ্রামের উপর দিয়ে আমাদের যেতে হয়। সেই জন্য আর কি এখানে দেখুন গরু, মুরগি, ছাগল, বকরি সব কিছু কিন্তু এখানে রয়েছে। এটা একটা গ্রামের পরিবেশ। দেখুন আমরা গ্রামের উপর দিয়ে কিন্তু গাড়িটা নিয়ে যাচ্ছি। গাড়িটা আমরা কি করব, তো আমরা গাড়িটা ঘোরাবো। রাস্তাটা আমাদের, ও মাই গড, গাড়িটা ঘোরানোর সময় কিন্তু আমাদের একটা ক্ষতি হয়ে গিয়েছে। দেখুন আমাদের টিউবওয়েল ছিল এখানে, সেই টিউবওয়েলটা কিন্তু আমাদের গাড়ি ঘোরানোর সময় সেই টিউবওয়েলটা ভেঙে গিয়েছে। সেখানে গাড়িটা আমরা, ওখানে রাস্তাটা বন্ধ ছিল, সেই জন্য আর কি আমরা ওদিক দিয়ে যেতে পারিনি। সেখানে গাড়ি ঘুরাতে লেগে আমাদের টিউবওয়েলটা নষ্ট হয়ে গেল। তো আমরা এখন কি করব, তো আমরা পরামর্শ করে দেখা যাচ্ছে এখানে একটা গরিব ঘর, তার জন্য গ্রামটা গরিব। এখানে টিউবওয়েলটা আর এখানে এই যে দেখুন খাড়া হয়ে কিন্তু থাকতেছে না। তার জন্য আমরা একটা পরামর্শ করলাম যে এখানে টিউবওয়েলটা আমরা সুন্দরভাবে ভালোভাবে বসিয়ে দিব। তার জন্য আমরা দেখুন গাড়ির থেকে যত বস্তাত আমাদের ধান চাউল ছিল সবগুলো কিন্তু আমরা এখানে নামিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা খালি গাড়িটা নিয়ে চলে যাওয়ার পরে আমরা এই যে টিউবওয়েলটা দেখুন আবারও কিন্তু এখানে পরিষ্কার করে নেব। যেখানে আমরা টিউবওয়েলটা বসাবো সেখানে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে আমরা এই যে চলে আসবো। আসার পরে আমরা এখানে আমাদের রেডিমেড কিছু বানানো ছিল, ইটা এবং রড দিয়ে কিছু বানানো ছিল। ওখানে আমরা টিউবওয়েলটা তাদেরকে যে খাওয়াতো আমরা নষ্ট করেই ফেলেছি, দুর্ঘটনা হয়ে গিয়েছে। এখন আমাদের জরিমানা তো অবশ্যই দিতে হবে। তার জন্য আমরা এই যে গাড়িতে করে আমরা ইটাগুলো তুলে নিচ্ছি। দেখুন আমরা এই কটা ইটাগুলো আমরা গাড়িতে করে তুলে নেব। দেখুন আমাদের গাড়িটা কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে। তারপরে আমরা 50 কেজি, মাথা নষ্ট, 50 কেজির বস্তা আমরা কিন্তু প্যাকেট করে তুলে নিয়েছি, 2 বস্তা। নেওয়ার পরে আমরা গাড়িটা নিয়ে সেই জায়গায় চলে যাওয়ার পরে সেগুলো আমরা খুব সুন্দরভাবে, এগুলা তো এইভাবে রয়েছে, এগুলো আমরা পরিষ্কার করে নেওয়ার জন্য এই দেখুন এগুলো ইটাগুলো আমরা সাইডে রেখে দেব। দেওয়ার পর বালুগুলো আমরা এখানে সরিয়ে নেব। এই যে মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এই যে দেখুন বেলচা দিয়ে আমরা বালুগুলো জায়গা মতন সরিয়ে ফেলব। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি এখানে পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমরা সুন্দরভাবে যে জায়গাতে আমরা টিউবওয়েলটা বসাবো সেই জায়গাটা আমরা সুন্দরভাবে একটা স্কোয়ার ভাবে দাগ দিয়ে নিব। এই যে দেখুন আমাদের দাগ দেওয়া কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে আমরা কি করব, আমরা গাড়ি নিয়ে চলে আসছি। গাড়ি নিয়ে আসার পরে ইটাগুলো, সিমেন্টগুলো আমরা জায়গা মতন নামিয়ে নেব। যেহেতু আমরা এখানে কাজ করব, এখানে আমরা বস্তাগুলো নিচে নামিয়ে নেব। এই যে দেখুন আমাদের 50 কেজির কিন্তু 2 বস্তা নামিয়ে নিয়েছি। তারপরে আমাদের ইটাগুলো কিন্তু অলরেডি ট্রাকটা খালি করে ফেলেছি। ট্রাকটা খালি করার পরে আমরা খোয়া মাখা মেশিন নিয়ে চলে আসি। মশলা মাখা মেশিন নিয়ে আসার পরে আমরা ওখানে সিমেন্ট দিয়ে দিব। সিমেন্ট দেওয়ার পরে আমরা 1 বস্তাতে অলরেডি সিমেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা 2 বস্তায় সিমেন্ট দিয়ে দিব। যেহেতু এখানে একটু বড় কাজ, সেই হয়তো আর কি 2 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা 3 বালতি পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা মেশিনটা চালু করে দিলাম। আমাদের অলরেডি মশলাটা কিন্তু অলরেডি মাখা হচ্ছে। মশলাটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দেব। এই যে দেখুন আমাদের অলরেডি কিন্তু মশলাটা ফিনিশিং হয়ে গিয়েছে। আমরা বালতিতে করে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে আমরা ওখানে চলে যাওয়ার পরে আমরা কুন্নি দিয়ে আমরা সেই দাগ বরাবর আমরা মশলাগুলো দিয়ে দিব। এই যে দেখুন আমরা
দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা ইটাগুলো দাগ বরাবর সুন্দরভাবে জায়গা মতন ইটাগুলো আমরা দিয়ে দেব। তারপরে আবারও আমরা যেভাবে ইটাগুলো গেঁথতে হয় সেখানে আমরা সুন্দরভাবে ইটাগুলো গেঁথে দেব। দাগের ধার দিয়ে আমরা কিন্তু সিমেন্টগুলো দিয়ে দিচ্ছি, আর একটা করে আমরা ইটা গেঁথে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এক ধার অলরেডি গাঁথা শেষ হয়ে গিয়েছে, আর তিন ধার আছে। তো 3 ধারের জন্য আমরা একটু ওয়েটিং করব। এই যে দেখুন ফাঁক ফুঁকে কিন্তু চিপাই চাওয়া আমরা মাল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এই যে দেখুন আমাদের মোটামুটি 4 ধার কিন্তু আমাদের গাঁথা শেষ হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেই ইটাগুলো গাঁথা হচ্ছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং দেওয়া হচ্ছে। এই দেখুন আমাদের 4 ধার কিন্তু ইটাগুলো আমরা গেঁথে নিয়েছি। এই যে আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। ওখানে আমরা ফিনিশিংটা জায়গা মতন যেখানে যেইটুকু খাবে সেইটুকু আমরা আবারও দিয়ে দিলাম। দেওয়ার পরে কুন্নি দিয়ে ইটাগুলোর ফাঁক ফুঁকে কত সুন্দরভাবে আমরা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে। তারপরে আমরা কি করলাম, ওখানে আমাদের তো টিউবওয়েল অলরেডি বসানো হয়েছিল, সেই টিউবওয়েলের জায়গাতে আমরা ফিটিং করে দিয়েছি টিউবওয়েলটা। দেওয়ার পরে আমরা কি করব, সেই টিউবওয়েলের গোড়াটা আমরা ঢালাই দিয়ে দিব, যাতে এই টিউবওয়েলটা আর যেন ভেঙে না যায়। তার জন্য আমরা যতগুলো এখানে মশলা লাগে ততগুলো মশলা কিন্তু আমরা মেখে নিব। নেওয়ার পরে আমরা যে দেখুন কোদাল দিয়ে কিন্তু আমরা মশলাগুলো বিছিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। গোড়াটা কিন্তু খুব শক্ত করার জন্য আমরা সিমেন্ট দিয়ে একবারে ঢালাই দিয়ে দিব আজীবনের জন্য, আর যেন কখনো না ভাঙে। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি মশলা মাখানো মেশিন কিন্তু অলরেডি অফ করে দিয়েছি, কারণ আমাদের আর মশলা লাগতেছে না। এই যে দেখুন আমাদের মোটামুটি কিন্তু কাজটা মশলা মাখানো শেষের দিকে। তা আমরা কোদাল দিয়ে সুন্দরভাবে এই যে দেখুন আমরা গোড়াটা দিয়ে দিয়েছি। তারপরে আমরা কি করব, উষা দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং দিব, যাতে পাউটা পিছলে না যায় আর দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা ফিনিশিং দেওয়ার পরে আমরা কি করব, এটা শুকানোর জন্য আমরা ওয়েটিং করব। এখন তারপরে আমরা কুন্নি দিয়ে নিচের দিকে আমরা কিছু ইটাগুলো গেঁথে দেব, যেখানে পানি জড়ো হয়। এই পানিগুলো সেখানে যে যেন ওখানে জড়ো হয়ে থাকে। ওখানে একটা ছোট্ট দেখে হাউস সিস্টেম হবে। দেখুন আমরা কুন্নি দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিয়েছি। দেওয়ার পর টিউবওয়েলের মুখের ওখানে আমরা একটা পানি এখানে আসার জন্য একটা পাইপ দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে কেটে পাইপ দিয়ে দিয়েছি। ওখানে আমরা নিচের দিকে আমরা মাজাটা ঢালাই দিয়ে দিব, যাতে পানিগুলো আর কোনো দিকে না যায়, ওখানে যেন স্থগিত থাকে। এই যে দেখুন কুন্নি দিয়ে আমরা ফিনিশিং দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, সুন্দরভাবে শুকানোর জন্য ওয়েটিং করব। এই যে দেখুন কুন্নি দিয়ে আমরা ফিনিশিং দিয়ে দিতেছি। তারপরে আমরা এদিকে আরও কিছু আমাদের কাজ করতে হবে, যাতে আমাদের পানিগুলো উপর দিয়ে আর কোথাও না যায়, জাস্ট পানিগুলো যেন ওই হাউজেই যায়, টিউবওয়েলের পানিগুলো। এই যে দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে। এখন কিন্তু পানি আর কোথাও যাবে না, আর কোথাও পানিটা নষ্ট হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। টিকটকে দেখে থাকলে ফলো করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি টিউবওয়েলের থেকে কিন্তু ঝোঁকালেই পানি উঠতেছে দেখুন। তারপরে কিন্তু আমাদের এখানে হাউসটা ফুল হয়ে গিয়েছে। দেখুন পানি এখান থেকে ওখানে চলে যাচ্ছে। ও মাই গড, কত সুন্দর একটা লুক চলে আসছে।
আর এই টিউবওয়েল দিয়ে পানি বের হচ্ছে, এটা তো একটা অসাধারণ ব্যাপার। দেখুন কত ছোট একটা টিউবওয়েল দিয়ে পানি বের হচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।